হাজিরিন, সময় সংকীর্ণ, অল্প সময় আমাদেরকে বেশি ইবাদত করতে হবে, বেশি কথা শুনতে হবে। কারণ অন্য অন্য নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, ইবাদত করছে বেশি, আর উম্মতে মুহাম্মাদের হায়াত কম, সময় কম। অপরদিকে শেষ জমানা, আল্লাহ তাআলার ভয়ও কম, আমাদের চারপাশে পাপাচারও বেশি, ইবাদত করার সুযোগও কম। এই অল্প সময় আমাদের হায়াত যেহেতু কম, আমাদের সময় যেহেতু কম, সেহেতু আমাদের অল্প সময় বেশি ইবাদত করতে হবে, অল্প সময় বেশি আমল করে নিতে হবে। আল্লাহ নবীজি বলেন, তোমাদের আমল নামায় এমন হবে অন্য অন্য নবীগণের আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে চলে যাবে। অন্য অন্য নবীরা জান্নাতে যাওয়ার জন্য দৌড়াতে থাকবেন, আমার নবীজির স্বাক্ষর লাগবে, সুপারিশ লাগবে। আর উম্মতে মুহাম্মাদি এমন মর্যাদাময়, অন্য অন্য আম্বিয়াদের আগে জান্নাতে চলে যাবে। সেই জান্নাতে আগে আগে যেতে রাজি আছি? কে কে হাত তুলি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার, তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। তোমরা শুধু আমাকে 6টা জিনিসের প্রতিশ্রুতি দাও, তোমরা শুধুমাত্র আমাকে 6টা জিনিসের জিম্মাদার দিয়ে দাও। এই 6টা জিনিস তোমরা খেয়ানত করবে না, এই 6টা জিনিস আমল করবে। এই 6টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার। সম্মানিত সুধী, এই 6টা আমল করতে রাজি আছি নাকি নাই? আরো জোরে বলুন, আছি নাকি নাই? অনেক শীত। সম্মানিত সুধী, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমানু, তোমরা আমাকে জিম্মাদার দিয়া দাও, লি সিত্তাতিন, 6টি জিনিসের, সিত্তুন মানে 6টি জিনিসের জিম্মাদার দিয়া দাও, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকে, আমার হাতে। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ এবং ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, 6টা জিনিসের জিম্মাদার যদি আমি নবীকে দিতে পারো, আদমান লাকুমুল জান্নাহ। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি 6টা জিনিসের আমানত আমাকে দিয়া দাও, আমি নবী নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। বলুন না সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে, কয়টা? নাম্বার 1, মনোযোগ সহকারে শুনবেন। অনেক শীত করছে, তাই না? অনেক শীত। আমার তো অনেক শীত লাগছে। আমার মনে হচ্ছে যে আমি জীবনে, আমার জন্মের পর থেকে এই পর্যন্ত আর কখনো এত শীত আমি উপভোগ করিনি। এত শীত লাগছে আমার কাছে। আসদিকু ইযা হাদাসতুম, আজ দেখো তোমরা সত্য কথা বলবে, মিথ্যার ধারে কাছেও যাবে না। ইরা যখন আসদাকতুম, যখন তোমরা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে, তখন তোমরা সত্য বলবে, মিথ্যা বলবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, শুনে রাখো, ও হে বিশ্বাসীরা, তোমরা শুনে রাখো, তোমরা ভয় করবে একমাত্র আল্লাহকে, আর যারা সত্যবাদী, সত্য কথা বলে, তাদেরকে তোমরা সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষদের জন্য রয়েছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার। আমার কথা কি বোঝা যায়? জান্নাতে যাওয়ার প্রথম উপায় সত্য কথা বলা। এরপরে
ওয়াআউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা কারো কাছে অঙ্গীকার করবে তখন তা পূরণ করবে। নাম্বার 2, যখন তোমরা কাউকে ওয়াদা করবে, যখন কাউকে অঙ্গীকার দিবে তখন সেটা পূরণ করবে। এই পূরণ করতে তোমরা ভুলে যাইও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন তোমরা প্রতিশ্রুতি দাও, ওয়াদা করো, তখন তোমরা ওই ওয়াদা খুব তাড়াতাড়ি পরিশোধ করার বা প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করো। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের বরিশালে অনেক আছে। তাহলে এই যে একটা ওয়াদা দিলাম, এই ওয়াদা রক্ষা না করার ভয়াবহতা জাহান্নাম, আর ওয়াদা রক্ষার ফজিলত হলো আল্লাহ তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াআদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তখন তোমরা খেয়ানত করো না, আমানতের রক্ষা করো। হাজিরিন, আমানত কিন্তু শুধু টাকা পয়সা ধন দৌলতি নয়। আমি পিতা, আমার সন্তান আমার নিকট আমানত, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি স্বামী, আমার স্ত্রী আমার নিকট আমানত, তার সমস্ত চাহিদা পূরণ করা আমার অধিকার। আমি শিক্ষক, আমার ছাত্ররা আমার নিকট আমানত, তাকে যোগ্য, ভালো, সৎ এবং উচিত শিক্ষা দেওয়াই আমার কর্তব্য। কথা বলুন ঠিক কিনা? তার নাম্বার 3 নাম্বার হলো, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখে, ওই আমানতের খেয়ানত করবা না, আমানতটা রক্ষা করিও। যদি এই আমল করতে পারো তাহলে শুনে রাখো, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দিবেন, তোমাদেরকে করতে বলছেন, আতুআতুল আমানাতি ইলা আহলিহা, যখন তোমাদের নিকটে কোনো আমানত রাখা হয় তখন ওই আমানত যথাযথ হকদারের হাতে পৌঁছে দেওয়া। তোমাদের নিকট যখন কেউ আমানত রাখে, ওই আমানত উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যখন তাদের কাছে কেউ আমানত রাখে সে আমানত খেয়ানত করে না, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। এই বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা। 4 নম্বরে আল্লাহর নবীজি বুখারীতে বাইহাকিতে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, ওহে উম্মতেরা শুনে রাখো, ওয়াহফুজু ফুরুজাকুম, সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময়ে যেটার সবচেয়ে বেশি দুর্ভোগ, ওয়াহফুজু, তোমরা সংরক্ষণ করো, ফুরুজাকুম অর্থ হলো তোমাদের লজ্জার স্থান। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জন্য জান্নাত নাই। কদ আফলাহাল মুমিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হলো সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশু খুদুর সাথে। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরে ব্যবসায়িক চিন্তা, নামাজের ভিতরে সংসারের চিন্তা। এই নামাজের ভিতরে এত কিছু চিন্তা রাখলে নামাজে বন্দেগী আসে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওই নামাজি কিন্তু মুমিন না। যেই নামাজি নামাজের ভিতরে অন্য চিন্তা করে। মুমিনদের বৈশিষ্ট্য হলো যারা নামাজে বিনয়ী। এই বৈশিষ্ট্য কার?
মুমিন বান্দার কয়টা গেল? 3টা। মনে রাখবেন, আমি কিন্তু বারবার আপনাদের কাছে আসবো না, আর এই হাদিস শুনবেন কিনা নেক্সট টাইম তাও জানি না, কিন্তু আমল করতে পারবেন কিনা তাও জানি না। কিন্তু আমি আপনাদের কাছে বলে যাই, 6টা আমল যদি করতে পারেন, এই 6টা আমলের বিনিময়ে কালকে আমাদের মায়েদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাম্বার 1, সব সময় যখন কথা বলবেন সত্য কথা বলবেন। 2 নম্বরে যখন কাউকে ওয়াদা দিবেন, ওয়াদা খেয়ানত করবেন না, ওয়াদা রক্ষা করবেন। 3 নম্বরে আপনার কাছে যখন কেউ আমানত রাখবে, আমানতের খেয়ানত করবেন না, বরং যথাযথ জায়গায় উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছাইয়া দিবেন। 4 নাম্বার কি? লজ্জা স্থানের হেফাজত করা। নাম্বার 5 নাম্বার হলো চোখের দৃষ্টিশক্তির অবনত করা। চোখের দৃষ্টিশক্তির কি? অবনত করা। আমাদের দৃষ্টিশক্তির অবনত না করার কারণে আজকে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে। এরপরে আছে কি? 5 নাম্বার গেল। নাম্বার 6 নাম্বার হলো হাত দ্বারা অন্য মুমিন বান্দার যেন কোনো ক্ষতি না হয়। হাত দ্বারা অনেক মুমিন বান্দার কি না হয়? ক্ষতি না হয়। তাহলে এই 6টি আমল যদি আমরা করতে পারি, তাহলে এই 6টি আমলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাধ্যমে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করলো মরহুম খলিলুর রহমান তার ভাতিজা। আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে নিক এবং এরকম মানুষকে হযরতের কথা বলার জন্য আমিন।